এই ছেলেটি হালকা গরম পানি থেকে একটি মেয়াদোত্তীর্ণ চা ডিম তুলে এই সুন্দরী মেয়েটিকে দেয়, কিন্তু মেয়েটি তার চোখের দৃষ্টি দিয়ে বুঝতে পারে এটি হচ্ছে সেই কল্পিত শক্তিশালী ড্রাগন ডিম। তাই মেয়েটি কোনো দ্বিধা ছাড়াই কুশাসহ ডিমটি খেয়ে ফেলে। কিন্তু ঠিক পরের মুহূর্তে মেয়েটির ক্ষমতা এমনভাবে বৃদ্ধি পায় যে মেয়েটি বড় বড় মাস্টারদের স্তরে পৌঁছে যায়। কিন্তু ঠিক তখন ওই 4টি প্রভাবশালী পরিবারের শত্রু মেয়েরা এই সুযোগে হঠাৎ তাকে আক্রমণ করতে চায়। কিন্তু মেয়েটির শরীর থেকে যে প্রকৃত শক্তি বের হয়েছে তা তাদের হৃদয়যন্ত্র শূন্য বিচ্ছিন্ন করে দেয়। এমনকি 4 মেয়ে যখন একত্রিত হয়ে একসাথে মেয়েটির উপর আক্রমণ করে তখন মেয়েটি তার শক্তি দিয়ে তাদের সবাইকে থামিয়ে দেয়। কিন্তু বাস্তবে এই ডিম বিক্রেতাই ছিল আসল শক্তিশালী পুরুষ। তারপর একদিন যখন ড্রাগন বাইরে ঘুরতে যায় তখন আর বাড়ি ফিরে আসতে না পারলে ছেলেটি তার শক্তি দিয়ে ড্রাগনকে সহজে নিয়ন্ত্রণ করে নেয়। এমনকি ছেলেটি গাছের মধ্যে যে জল দিচ্ছিল সেই জলের মধ্যে এক ধরনের বিশেষ শক্তি লুকিয়েছিল। কিন্তু হঠাৎ করেই সেই জল একটি কুকুর পান করে নেয়, আর পরের মুহূর্তে কুকুরটি একটি সুন্দরী নারীতে পরিণত হয়ে যায়। এবং মেয়েটি বুঝতে পারে এই জল কোনো সাধারণ জিনিস নয়। তাই মেয়েটি তাড়াতাড়ি একটি সোনার পাতা বের করে ছেলেটিকে দেয় আর তার পরিবর্তে এক বোতল পানি দেওয়ার জন্য বলে। কিন্তু ছেলেটি কিছু না বুঝে মেয়েটির কথায় রাজি হয়ে যায়। কিন্তু মেয়েটি সুযোগ বুঝে ছেলেটির জল ঢালার পাত্রটি চুরি করে নেয়। কিন্তু ছেলেটি যখন বুঝতে পারে ইতিমধ্যে মেয়েটি সেখান থেকে অদৃশ্য হয়ে যায়, এরপর ছেলেটি সোনার পাতা নিয়ে চলে আসে তার দাদার কাছে। আর আজকে তার সাথে গোটা সকল ঘটনা তার দাদাকে জানায়। কিন্তু সব কথা শোনার পর লোকটা অনেক বেশি রেগে যান এবং ছেলেটাকে একাঘাতে অনেক দূরে ফেলে দেন আর চিৎকার করে বলেন এই একমাত্র জল সম্পূর্ণ পৃথিবীকে নিয়ন্ত্রণ করতে পারে। এরপর লোকটা ছেলেটাকে শাস্তি দেওয়ার সিদ্ধান্ত নেন আর তাকে নিচে শহরে কিছুদিনের জন্য পাঠাতে চান। কিন্তু ছেলেটা একথা শোনা মাত্রই আস্তে আস্তে রাজি হয়ে যায়, কারণ সে দীর্ঘদিন ধরে পাহাড়ে পর্যাপ্ত সময় কাটিয়েছিল। এরপর যাওয়ার আগে দাদা ছেলেটাকে একটা চাবি দিয়ে বলেন শহরে যাওয়ার পর তুমি একটা চায়ের দোকান দেখতে পারবে, সেটা তুমি তোমার জীবিকা নির্বাহের জন্য ব্যবহার করতে পারবে। এরপর দেখা যায় হঠাৎ করে ছেলেটা শহরের মধ্যে চলে এসেছে। এবার তো ভিডিওতে লাইক করে দাও।